বিএনপি নির্বাচনী প্রচার শুরু হলো পূর্ণভূমি খ্যাত সিলেটের মাটিতে। বুধবার রাতে হযরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরদিন সকালে নির্বাচনী জনসভা সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে। প্রধান অতিথি সিলেটের জামাই তারেক রহমান। উপস্থিত দর্শকদের তিনি শুভেচ্ছা জানান সিলেটি ভাষায়। তারেক রহমান বলেন, বিগত আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। আমি ডামি নির্বাচন দিয়ে মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। সেই অবস্থা থেকে উত্তরণের জন্য এখন প্রয়োজন টেক ব্যাক বাংলাদেশ, যার যাত্রা শুরু হবে 12 ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের জয়ের মধ্য দিয়ে। আজ আমরা এখানে একত্রিত হয়েছি সেই মানুষগুলোর জীবনের বিনিময় যারা আমাদের সকলের জন্য রাজপথে নেমে এসেছিল। আমরা আজ এখানে একত্রিত হতে পেরেছি সেই মানুষগুলোর ত্যাগের বিনিময়ে যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ভিতর দিয়ে বাংলাদেশের মানুষ 71 সালে যেভাবে দেশকে স্বাধীন করেছিল, 2024 সালের 5ই আগস্ট সেই স্বাধীনতাকে বাংলাদেশের মানুষ রক্ষা করেছে তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। প্রিয় ভাই বোনেরা, এখানে বহু মুরব্বী উপস্থিত আছেন যারা কালের সাক্ষী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় কিভাবে দেশে বহুদলীয় গণতন্ত্র রচিত হয়েছে। বহু ভাই বোনেরা এখানে উপস্থিত আছেন যারা কালের সাক্ষী দেশ ও নেত্রী খালেদা জিয়ার সময় কিভাবে দেশে সংসদীয় গণতন্ত্রের ভিত্তি রচনা করা হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, একটু আগে আমি আমার বক্তব্যে বলেছি ঢাকা সিলেট মহাসড়কের উদাহরণ দিয়ে যে কিভাবে এই দেশের তথাকথিত উন্নয়ন করার নামে দেশ থেকে মানুষের অর্থ লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই। প্রিয় ভাই বোনেরা, আপনারা কি আমার সাথে আছেন এই অবস্থার পরিবর্তন করতে? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা সারা বাংলাদেশের কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই। যদি ইনশাআল্লাহ আপনারা আগামী 12 তারিখে ধানের শীষকে জয়যুক্ত করতে পারেন, আমরা ইনশাআল্লাহ সারা বাংলাদেশের কৃষকদের পাশে তাহলে দাঁড়াতে পারবো। প্রয়াত পিতা জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের পরিবেশ ও প্রাণ প্রকৃতি রক্ষায় আবারও খাল খননের মতো প্রকল্প বাস্তবায়ন করবে। ধানের শীষ বিজয়ী হলে নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে বিএনপির পরিকল্পনার কথাও জানান তারেক রহমান। আমাদের দেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে মা বোনেরা, অর্থাৎ নারী সমাজ। এই মা বোনদের কাছে আমরা নির্বাচিত ইনশাআল্লাহ 12 তারিখে ধানের শীষ নির্বাচিত হলে আমরা তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য, এখানে আপনাদের যাদের সংসার আছে জানেন, স্বামী স্ত্রী দুইজনে মিলে সংসার সুন্দর হয়, যাতে আমাদের মায়েরা আপনাদের পাশে, বোনেরা আপনাদের পাশে থেকে সংসারকে সচ্ছলভাবে গড়ে তুলতে পারেন। আমরা গ্রামে গ্রামে শহরে শহরে সকল দুস্থ পরিবার যারা আছে, মধ্যবিত্ত নিম্নবিত্ত সকল পরিবার কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। জামায়াতকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, একটি দল জান্নাতের টিকিট দেবে বলে মানুষকে ঠকাচ্ছে। 1971 সালে যাদের কারণে এই দেশের লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, তারেক রহমান বলেন, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে, সেরেকি করা হচ্ছে না। যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার। শুধু ঠকাচ্ছেই না মানুষকে, যারা মুসলমান তাদেরকে শিরকি করাচ্ছে তারা, নাউজুবিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, কেউ কেউ বলে অমুককে দেখেছি, তমুককে দেখেছি,
এবারে একে দেখেন। প্রিয় ভাই বোনেরা, 1971 সালের যুদ্ধ, যেই যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, আমাদের এই প্রিয় মাতৃভূমি, সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি, যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছে, এই দেশের লক্ষ লক্ষ মা বোনেরা তাদের সম্মান হানি হয়েছে। কাজে তাদেরকে তো বাংলাদেশের মানুষের মধ্যে দেখেই নিয়েছে। এখন প্রিয় ভাই বোনেরা, এই কুফরের বিরুদ্ধে, এই হঠকারিতার বিরুদ্ধে, এই মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে ওই যে টেক ব্যাক বাংলাদেশে থাকতে হবে। আমরা দেশকে স্বৈরাচার থেকে মুক্ত করেছি, এখন মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। শুধু ভোট, শুধু কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করলে হবে না, মানুষকে স্বাবলম্বী করে নিজের পায়ে গড়ে তোলার ব্যবস্থা করতে হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনিও জামাতকে ইঙ্গিত করে বলেন, একটি দল তারেক রহমানকে নিয়ে মিথ্যাচার করছে, যারা বাংলাদেশ চায়নি। বন্ধুরা, আজকে একটা দল, রাজনৈতিক দল বিভিন্ন রকম কুৎসারটনা করছে, মিথ্যা কথা বলছে আমাদের নেতাদের বিরুদ্ধে, এমনকি আমাদের নেতা তারেক রহমান সাহেবের বিরুদ্ধেও তারা মিথ্যা রটনা করছে। বন্ধুগণ, সিলেটের প্রথম নির্বাচনী সভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি দলের জন্য ভোট চাইলেন। বললেন, আগামীতে যদি তার দল নির্বাচিত হয় তাহলে একটি মানবিক রাষ্ট্র গড়ে তুলবেন। পাশাপাশি নবী রাসূলের যে জীবন আদর্শ, সেই আদর্শের মধ্য দিয়েই দেশ পরিচালিত হবে, সেই আশাও দিলেন সিলেটবাসীকে। হাবিব রহমান, ওয়ান নিউজ, সিলেট।